ওকে, সো লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 2 টা স্টার্ট করছিলাম। তো আজকে আমরা চ্যাপ্টার 2 এর ইন্ট্রোডাক্টরি পার্টের যে টাইপস অফ ফোর্সেস, হ্যাঁ, ফোর্সের টাইপ কয়টা আছে এইসব জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। আজকের ক্লাসটা আমরা বেসিক্যালি একটু শর্ট ক্লাস নিব, বিকজ আমি অ্যাকচুয়ালি আমার একটা খালামুনির বাসায় আসছি বেড়াইতে। সো এখন এই টাইমে তাও আমার ক্লাস নেওয়া লাগতেছে। সো এই ক্লাসটা আমরা একটু শর্ট করব। ওকে, সো বেসিক্যালি আজকের ক্লাসে আমাদের ওরকম লিখার কিছু নাই, আমরা মোর অর লেস কয়েকটা জিনিসের সাথে নতুন করে ফ্যামিলিয়ার হব আর কি, যে আমাদের ফোর্স অ্যাকচুয়ালি কয় টাইপের আছে এন্ড এই ফোর্স গুলি কিভাবে কি ডিফাইন করা হয় এন্ড এভরিথিং, এসব জিনিসগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে? আর লিখবো না? হ্যাঁ লিখো। লিখার ওই ব্যাপারগুলি, যে লিখার অ্যামাউন্ট খুবই কম, যে আগে আমরা নরমালি ওরকম পার লেকচার যত এরকম বেশি লেখা থাকতো আর গ্রাফ থাকতো, আজকের ওরকম লেকচারে এত বেশি নাই। ওকে, আচ্ছা। সো এখন এখানের মধ্যে আমাদের ফোর্সের যে টাইপগুলি, ফোর্স গুলাকে আমরা বেসিক্যালি চারটা ফান্ডামেন্টাল টাইপে ডিভাইড করি, বুঝছো? বেসিক আমাদের ফান্ডামেন্টাল টাইপ হলো চারটা, এন্ড ওই চারটা ফোর্স কি কি এন্ড ওই চারটা ফোর্স কিভাবে কি অ্যাক্ট করে ওই সব জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। ওকে? Yes, sir. Yes. ওকে, সো এখন আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল টাইপস অফ ফোর্সেস কয়টা? There are four fundamental types of forces. এখন এই চারটা ফোর্স কি কি কেউ কি জানো? সামিয়া? No, sir. আচ্ছা, সো এখন এই চারটা ফোর্সের মধ্যে নাম্বার 1, এটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। এখন গ্র্যাভিটেশনাল ফোর্সের ব্যাপারটাতে এটা আমরা আমাদের জানার কথা, যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি, যে এই ইউনিভার্সে যে কোনো দুইটা অবজেক্ট, হ্যাঁ, লিটারালি এনি টু অবজেক্ট, যেই দুইটা অবজেক্টের কি আছে, ম্যাস আছে, তাদের মধ্যে কি থাকবে, দেয়ার উইল বি আ মিউচুয়াল অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন ইচ আদার। বুঝছো? যে Yes, sir. any object with a mass will attract another object that has mass with an attractive force। এই ফোর্সটাকে আমরা কি বলবো? গ্র্যাভিটেশনাল ফোর্স। এইগুলা ব্যাপারে এইসবের ডেফিনেশন আমাদের এখন লাগবে না, জাস্ট এই ফোর্স গুলা যে এক্সিস্ট করে এইসব ব্যাপারগুলো আমাদের জানতে হবে। সো ফার্স্ট এর কাজটা কি, গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি, যে ইট ইজ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স, ইট ইজ দ্য সরি it is the attractive force between any two objects. It is the attractive force between any two objects which have mass. ঠিক আছে? তো mass আছে এমন যে কোনো দুইটা অবজেক্টের মধ্যে কি হবে, একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে, যেটাকে আমরা কি বলবো, গ্র্যাভিটেশনাল ফোর্স। অলরাইট, মানে আমার একটা ম্যাস আছে, এই যে আমি হাতে যে পেনটা নিয়ে আছে, এই পেনের একটা ম্যাস আছে, সো তাহলে আমার আর এই পেনের মধ্যে কি করবে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করতেছে। আমার একটা ম্যাস আছে, আমার সামনে আমার ল্যাপটপের একটা ম্যাস আছে, সো তাহলে আমার সাথে এই ল্যাপটপেরও কি হবে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। আমার একটা ম্যাস আছে, আর্থের একটা ম্যাস আছে, সো তাহলে আমাদের দুজনের ম্যাসের জন্য কি করবে, দেয়ার উইল বি আ গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন আস। ওকে, তো এরকম তোমাদের জন্য সেম, যে মনে করো আরিফার একটা ম্যাস আছে, দেন আরিফা যে ডিভাইসটা ইউজ করে ক্লাসটা করতেছে, তো ওই ডিভাইসের একটা ম্যাস আছে, সো তাহলে তাদের দুইজনের মধ্যে কি কাজ করবে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে। তো এইটাই বেসিক্যালি গ্র্যাভিটি, যে আমরা ওয়েট বলি না, ওয়েট নামের একটা ফোর্স, যে আর্থ আমাদেরকে যে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে পুল করে, ওই ফোর্সটাকে আমরা কি বলি, ওয়েট বলি। এখন আমাদের একটা কোশ্চেন, হ্যাঁ আমি মাত্র জয়েন করলাম, এই জিনিসটা তুমি ভিডিও থেকে দেখে নিও পরে। ঠিক আছে, আমরা ফান্ডামেন্টাল টাইপ অফ ফোর্স কয়টা এগুলা নিয়ে ডিসকাস করতেছি। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি, বেসিক্যালি যে আমাদের ফোর্স হলো ফান্ডামেন্টালি চার টাইপের। সো ফার্স্ট টাইপের ফোর্স নিয়ে আমরা ডিসকাস করলাম যে কি জিনিস, ইট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা কি করবে, যে কোনো দুইটা অবজেক্ট যাদের ম্যাস আছে তারা কি করবে, একজন আরেকজনকে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে কাছে টানবে। ওকে,
সো আর্থ আমাদেরকে যেই গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে পুল করে ওই ফোর্সটাকে আমরা স্পেসিফিক্যালি বলি কি ওয়েট। ওকে, Yes, আচ্ছা sir. এরপর এখন যে টাইপ অফ ফোর্সটা আছে এই ফোর্সটা নিয়ে আমরা ডিসকাস করব লাস্টে, যে এটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ঠিক আছে, এই জিনিসটা আমরা অল্প একটু কথা বলছিলাম তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসের সময়, মনে আছে যে আমরা বলছিলাম যে আমরা লিটারালি কোনো কিছু আসলে টাচ করতে পারি না, এন্ড আমরা যে অ্যাকচুয়ালি কি করতেছি ফ্লোরের উপর যে আমরা দাঁড়াই আমরা কিন্তু অ্যাকচুয়ালি কি করতেছি, উই আর অ্যাকচুয়ালি লেভিটেটিং, আমরা কিন্তু আসলে কি করতেছি ফ্লোট করতেছি, তাই না? তো এই জিনিসটার Yes, রিজনটা sir. কি বলছিলাম মনে আছে? Opposite force to attraction. এই জিনিসটার রিজনটা ছিল The যে repulsive, কি করবে দ্য correct. রিপালসিভ ফোর্সেস বিটুইন দ্য হুম। ইলেকট্রনস, তাই তো? যে এখানের মধ্যে আমরা অ্যাটম দিয়ে বানানো, দেন ফ্লোর অ্যাটম দিয়ে বানানো, তো এখন অ্যাটমের আউটার শেলে কি থাকবে? অ্যাটমের আউটার শেলে ইলেকট্রনস থাকবে, রাইট? সো এখন Yes, এই sir. আমার অ্যাটমের আউটার শেলে ইলেকট্রন আছে, সো তাহলে গ্রাউন্ডের অ্যাটমেরও আউটার শেলে কি থাকবে? ইলেকট্রনস থাকবে। সো এই যে ইলেকট্রনস গুলি, তো এই ইলেকট্রনস গুলির মধ্যে কি হবে? রিপালসিভ ফোর্স কাজ করবে, বিকজ লাইক চার্জেস রিপেল। সো তাহলে এই জিনিসটার জন্য তাদের মধ্যে কি কাজ করবে? একটা রিপালসিভ ফোর্স কাজ করবে। সো ওই রিপালসিভ ফোর্সের জন্য আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি না, কখনো লিটারালি আমাদের ডিসটেন্সটা জিরো বানাইতে পারি না। ওকে, সো তাহলে এইটা একটা ব্যাপার। এরপর ম্যাগনেটিক ফোর্স, যে ম্যাগনেটিক নর্থ পোল সাউথ পোল এইসব জিনিসগুলো তো তোমরা স্ট্যান্ডার্ড 7 অল্প হলো পড়ে আসছো, তাই না? সো তাহলে তাদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স রিপালসিভ ফোর্স কাজ করবে ওগুলা আমাদের কোন ফোর্সের আন্ডারে পড়বে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে পড়বে। ঠিক আছে, তো এইগুলা, তো এখন আমি বেসিক্যালি তোমাদের ক্লাসে আজকে যেই কোয়েশ্চেনটা দিব, যে তোমরা এই অ্যানসারটা বলবা, দেখি কে পারো। সেই 3 নাম্বার ফোর্স, এটা হলো নিউক্লিয়ার ফোর্স। 3 নাম্বার ফোর্স এখানে নাম না দেই, নিউক্লিয়ার ফোর্স। এখন নিউক্লিয়ার ফোর্সের এখানের মধ্যে আমরা দুইটা সাইড আছে, একটা হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর একটা হলো উইক নিউক্লিয়ার ফোর্স। হ্যাঁ, সো একটা হলো স্ট্রং আর একটা হলো উইক। আচ্ছা, সো এখন ফার্স্টে এই কোয়েশ্চেনটার অ্যানসার কে দিবা? লেট মি সি। জামিউল ইসলাম অরিক, কেমিস্ট্রিতে তোমরা অ্যাটম পড়ছো না? অ্যাটম কি জিনিস বলো তো? অ্যাটম কি দিয়ে বানানো? অ্যাটম কি জিনিস এই জিনিসটা জিজ্ঞাসা করছি। So it's a smallest ইট ইজ element দ্য or something. বিল্ডিং ব্লক অফ এভরিথিং, রাইট? যে অ্যাটম দিয়ে হলো সবকিছু Yes, sir. বানানো। Yeah. এখন অ্যাটমের মধ্যে কি কি থাকে বলতে পারবা? Protons, neutrons, electrons. ওখানে আমরা দিব পরে, আবার সমস্যা নাই, লেখাটা কপি করতে পারবা। আর নিউক্লিয়াস থাকে। ওকে, সো তাহলে কি থাকে? নিউক্লিয়াস থাকে আর ইলেকট্রনস থাকে। সো এখন নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলো তো? প্রোটন এন্ড ইলেকট্রন। প্রোটন এন্ড ইলেকট্রন থাকে নিউক্লিয়াসে। ইলেকট্রন তো আউটার শেলে থাকে। Proton and Proton and neutron. নিউট্রন আর প্রোটন, ভেরি গুড। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? অ্যাটমের মধ্যে কি থাকবে? দিস ইজ অ্যান অ্যাটম মনে করো, তো এখন এটা হলো নিউক্লিয়াস। তো এখন নিউক্লিয়াসের মধ্যে কি আছে? প্রোটনস এন্ড নিউট্রনস, তাই তো? আচ্ছা, সো এখন এইখানের মধ্যে তোমাদেরকে যদি আমি কোয়েশ্চেন করি যে প্রোটনস এন্ড নিউট্রনস, প্রোটনের চার্জ কি সামিয়া? Negative. পজিটিভ। Positive, sorry. এই অবস্থা, No, sir. প্রোটনের চার্জ নেগেটিভ। Electrons. তোমাদের তো আসলে পড়ালেখা আসলে কি করতেছো এগুলা চিন্তা করলে আমার মাথা ঘুরানো শুরু করে, বুঝছো? আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি? যে প্রোটন ইজ পজিটিভলি চার্জড। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আর নিউট্রনের চার্জ কি? নেগেটিভ নাকি? Neutral. নিউট্রন হলো নিউট্রাল, যে নিউট্রনের কি নাই? কোনো চার্জ নাই। Charge নাই। আচ্ছা ঠিক আছে, এখন এই অ্যানসারটা দেখে কে বলতে পারো এখানের মধ্যে একজন বলো তো। আচ্ছা, এই যে নিউক্লিয়াসটা কি খুবই ছোট একটা জিনিস না? Yes, sir. অ্যাটমই তো আমরা চোখে দেখি না, আর অ্যাটম হলো এরকম নিউক্লিয়াস দিয়ে বানানো। তো তাহলে এত ছোট একটা জায়গার মধ্যে এই যে প্রোটনস এন্ড নিউট্রনস যে আছে, হ্যাঁ, তো এখন এই প্রোটন আর নিউট্রনের তো কোনো চার্জ নাই, কিন্তু প্রোটন কি পজিটিভলি চার্জ না?
তো এখন তাহলে এই প্রোটন গুলার মধ্যে কি হবে, অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে নাকি রিপালসিভ ফোর্স কাজ করবে বলো তো? অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ। তোমরা এত ভালো সায়েন্স পারো, তোমাদের আসলে ক্লাস নেওয়ার। স্যার বুঝলাম না বুঝলো। প্রোটন হলো পজিটিভলি চার্জ, তো এখন প্রোটন আর প্রোটন কি করবে, তারা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে নাকি রিপেল করবে, এটা জিজ্ঞাসা করছি। রিপালস করবে স্যার। দে উইল রিপেল ইচ আদার, তাই তো? Repel করবে। সো তাহলে Yes, sir. প্রোটন আর প্রোটন কি করবে, একজন আরেকজনকে রিপেল করবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো এখন প্রোটন আর প্রোটন যদি রিপেলই করে, তো তাহলে এত ছোট জায়গার মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে তারা কিভাবে থাকে? নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা না, যে প্রোটন প্রোটন রিপেল করে নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলার ট্রাই করার কথা না? হ্যাঁ এটা হওয়ার কথা, হয় না কেন স্যার? তোমরা সবাই ক্যামেরা অন করো। জান্নাতুল ফেরদৌস, বলতে পারবা তুমি যে প্রোটন আর প্রোটনের এরকম রিপালশনের জন্য তো কি করার কথা, নিউক্লিয়াসটা ভেঙে যাওয়ার কথা না? সো তাহলে why does that not happen? প্রোটনের মাঝখানে নিউট্রনও থাকে, আর নিউট্রন আর প্রোটনের মাঝখানে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, তাই নিউট্রন আর প্রোটনের মাঝে অ্যাট্রাকটিভ ফোর্স কেন কাজ করবে? নিউট্রনের তো কোনো চার্জ নাই, ওয়েট আছে, মাস আছে, ম্যাস আছে, ঠিক আছে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সটা তুমি যেটা বলতে চাচ্ছ এটা অ্যাকচুয়ালি খুবই উইক। হ্যাঁ, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি করতে পারবে না, এই যে প্রোটন প্রোটনের যে রিপালসিভ ফোর্স থাকবে, এই প্রোটন আর প্রোটনের রিপালসিভ ফোর্সটাকে ব্যালেন্স করার মতো এনাফ না। গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন দ্য প্রোটনস এন্ড নিউট্রনস খুবই উইক। ওকে, সো তাহলে তারা কি করতে পারবে না, দে ওয়ন্ট বি এবল টু ব্যালেন্স দ্য রিপালসিভ ফোর্স। দেয়ার ইজ another force which actually holds the nucleus together, বুঝছো? তো ওই ফোর্সটাই হলো আমাদের নিউক্লিয়ার ফোর্স। যে নিউক্লিয়ার ফোর্সটা কি করে, নিউক্লিয়ার ফোর্সটা হলো নিউক্লিয়াসের মধ্যে কাজ করবে। কি করবে, এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে আর নিউট্রন আছে, এখন প্রোটন তো কি করবে, রিপেল করে একজন আরেকজনকে রিপেল করে কি করা ট্রাই করতেছে, নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলা ট্রাই করতেছে। ওকে, তো তাহলে প্রোটন আর প্রোটন রিপেল করে নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলা ট্রাই করতেছে, তো এটা অপোজ করা লাগবে, যে নিউক্লিয়াসটা তো ভেঙে গেলে হবে না। এখন এই যে নিউক্লিয়াসটাকে জায়গা মতো ধরে রাখার জন্য কি করা হয়, নিউক্লিয়ার ফোর্স কাজ করে, যেটা নিউক্লিয়াসটাকে কি করে, ইনট্যাক্ট রাখে, আটকায় রাখে। সো তাহলে স্যার তাহলে নিউক্লিয়ার ফোর্সের বেসিক কাজটা কি, নিউক্লিয়ার ফোর্সের বেসিক কাজটা হলো ইট অ্যাক্টস উইদিন দ্য নিউক্লিয়াস। তো তাহলে এই যে আমরা দুইটা নিউক্লিয়ার ফোর্স লিখলাম, একটা স্ট্রং একটা উইক, তো তাহলে এই দুইটার রিজন কি? স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কি করে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা নিউক্লিয়াসটাকে হোল্ড করে রাখে। এটা কি করে, ইট হোল্ডস অর বাইন্ডস দ্য নিউক্লিয়াস। অলরাইট, সে কি স্যার করবে? হ্যাঁ বলো। স্যার এই নিউক্লিয়ার ফোর্সটা আসে কোথা থেকে? বলবো। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে নিউক্লিয়ার ফোর্সটা কি করবে, সে নিউক্লিয়াসের মধ্যে কাজ করবে। তো এখন স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কি করে, নিউক্লিয়াসটাকে হোল্ড করে রাখে। ওকে, আর উইক নিউক্লিয়ার ফোর্স, এটা তোমরা বড় হইলে একটা টার্ম পাবা, রেডিও অ্যাক্টিভিটি। হ্যাঁ, রেডিও অ্যাক্টিভিটি নামের একটা টার্ম আছে, ওই জিনিসটার মধ্যে তখন আমরা দেখব যে উইক নিউক্লিয়ার ফোর্সের কাজটা কি। সো ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ রেডিও অ্যাক্টিভিটি, ওইটা তখন আমরা পরে পড়বো, ঠিক আছে, এটা এখন আমাদের দরকার নাই। সো এখানের মধ্যে সালেহিন যে কোশ্চেনটা করছে যে নিউক্লিয়ার ফোর্সটা কোন জায়গা থেকে আসতেছে, এটা খুবই ভালো একটা কোশ্চেন, যে কোন একটা ফোর্স এক্সার্ট করতে পারার জন্য কোন তো একটা রিজন দরকার, বা কোন একটা সোর্স অফ এনার্জি দরকার, যে এনার্জি কোথা থেকে আসে, তাই না? সো তাহলে এই যে নিউক্লিয়ার ফোর্সটা অ্যাপ্লাই করবে, এই নিউক্লিয়ার ফোর্স অ্যাপ্লাই করার মতো এনার্জি কোথা থেকে আসে? আচ্ছা, তোমাদের ব্যাচে ম্যাথসে সবচেয়ে ভালো কে, সবচেয়ে ভালো ম্যাথ কে পারে? স্যার কে না পারে, সবাই এটা পারে। আচ্ছা, সো তাহলে কৌশিক,
তুমি বলো তো দেখি, তোমাকে খুবই কঠিন একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি। হ্যাঁ, মনে করো এখানে হলো চারটা এরকম, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। হ্যাঁ, এখন তাদের মনে করো আমি আরবিট্রারি একটা ম্যাসের ভ্যালু দিলাম, মনে করো 2 কিলোগ্রাম। মনে করো প্রোটন আর নিউট্রনের ম্যাস তো অলমোস্ট সেম, সো তাদেরকে আমি ম্যাস দিলাম কত, 2 কেজি। তো এখন ইন্ডিভিজুয়ালি একটা প্রোটনের ম্যাস হলো 2 কেজি, একটা নিউট্রনের ম্যাস হলো 2 কেজি। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো যে এই প্রোটন আর নিউট্রন গুলি অনেক দূরে দূরে আছে, ঠিক আছে, একজন আরেকজনের কাছাকাছি নাই। সো এখন এই যে প্রোটন আর নিউট্রন গুলি দূরে দূরে আছে, তো এখন তাদের ম্যাস কত কত করে, ইন্ডিভিজুয়াল ম্যাস অফ প্রোটনস এন্ড নিউট্রনস আর 2 কেজি ইচ। ওকে, সো এখন আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দ্য টোটাল ম্যাস অফ দ্য প্রোটনস এন্ড নিউট্রনস, টোটাল ম্যাসের ভ্যালু কত হবে বলতে পারবা? 8 কেজি স্যার। ওয়াও, তুমি তো আসলে খুবই ভালো ম্যাথ পারো। সো তাহলে টোটাল ম্যাস কত হবে? টোটাল ম্যাস হবে 8 কেজি। ওকে, আচ্ছা, এখন এই কঠিন কোশ্চেনটা, পরের কোশ্চেনটা আরো কঠিন। এই কোশ্চেনটার অ্যানসার দিবা সালেহীন, ঠিক আছে? এই প্রোটন আর নিউট্রন যাদের নাকি ইন্ডিভিজুয়াল ম্যাস গুলি কত করেছিল, যাদের নাকি ইন্ডিভিজুয়াল ম্যাস গুলি 2 কেজি করেছিল, এখন তাদের সবগুলাকে একসাথে নিয়ে আসছে, কাছে নিয়ে আসছে, এন্ড দে ফর্মড আ নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হলো হিলিয়াম অ্যাটমের নিউক্লিয়াস, যে তাদের কি দুইটা প্রোটন আছে, দুইটা কি আছে, নিউট্রন আছে। ওকে, তো এখন এখানের মধ্যে বলো যে তাদের টোটাল ম্যাসের ভ্যালু কত হবে? স্যার 8। তুমি ক্লাসের মধ্যে খাওয়া দাওয়া করতেছো কেন? তাই স্যার, স্যার 8। এটা খাওয়ার টাইম, কি সমস্যা? স্যার ফাইজলামি লাগে? সেজন্যই হ্যাঁ, স্যার সবসময় ক্ষুধা এর কি লাগে আমি বেশি, ফাইজলামি এইজন্যই। করতে আসছি? নো নো স্যার, স্যার 8 হবে। তুমি ক্লাস থেকে লিভ নাও, বেরো। আচ্ছা, সো এখন কারো যদি খাওয়া দাওয়ার মন চায়, কিছু মন চায়, ক্লাস থেকে লিভ নাও, বের হয়ে যাও, আমার এইসব ফালতু স্টুডেন্ট পড়ানোর কোনো দরকার নাই, ঠিক আছে? তো এখানের মধ্যে যে জিনিসটা বলতেছিলাম কি কাজ, যে টোটাল ম্যাস অফ দ্য প্রোটনস এন্ড নিউট্রনস শুড বি 8 কেজি। যে নরমাল লজিকে আমাদের কাছে কি মনে হয় যে 8 কেজি হওয়া উচিত, তাই না? যে দুইটা প্রোটন এন্ড দুইটা নিউট্রন মিলে তাদের টোটাল ম্যাস কত হওয়া দরকার, 8 কেজি হওয়া দরকার। কিন্তু সায়েন্টিস্টরা যখন নাকি কি করছে, এই নিউক্লিয়াসের ম্যাসটা মেজার করছে, তখন তারা দেখলো কি ম্যাস অফ দ্য নিউক্লিয়াস ইজ 7.8 কেজি। বাট স্যার কেন? এই জিনিসটা বলবো, অ্যানসার গুলো বলবো। সো তারা কি পাইলো, নিউক্লিয়াসের ম্যাস যখন নাকি মেজার করছে, তখন তারা দেখলো কি টোটাল ম্যাস তারা এক্সপেক্ট করতেছিল 8 কেজি হবে, কিন্তু তারা দেখলো কত আসছে, 7.8 কেজি। ওকে, সো তাহলে এই জিনিসটার রিজনটা কি, যে এই যে আমাদের ম্যাসটা কম পাইলাম, তো তাহলে বাকি ম্যাস আমাদের কোথায় গেল? এই যে ম্যাস আমরা কম পাইতেছি, এই ম্যাসটা কি হইছে, প্রোটন এন্ড নিউট্রন তারা যখন নাকি এরকম কাছাকাছি আসছে আর নিউক্লিয়াসটা ফর্ম করবে, তখন তারা কি দেখলো, they saw that there is a repulsive force that is stopping them from forming the nucleus. ওকে, যে একটা রিপালসিভ ফোর্স কি করতেছে, তাদেরকে নিউক্লিয়াসটা ফর্ম করতে দিচ্ছে না। তো এই রিপালসিভ ফোর্সটাকে তাদের কি করতে হবে, ওভারকাম করতে হবে। তো এই রিপালসিভ ফোর্সটাকে ওভারকাম করানোর জন্য তারা কি করে, the protons and neutrons they use up some of their own mass. হ্যাঁ, প্রোটন এন্ড নিউট্রন গুলি কি করে, তাদের নিজেদের ম্যাসটাকে কি করে, এনার্জিতে কনভার্ট করে। এই জিনিসটা আমরা আইনস্টাইনের এই ফেমাস একটা ইকুয়েশন থেকে পাই। এই যে আমাদের একটা ইকুয়েশন আছে না, যে E is equal to mc স্কয়ার্ড, এই ইকুয়েশনের নাম তো সবাই শুনছো নাকি? Yes, sir. তো এই যে E is equal to mc স্কয়ার্ড, এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি মিন করে, দিস অ্যাকচুয়ালি মিন্স E দিয়ে কি, E is for energy, ঠিক আছে, M টা কি, M হলো ফর mass, আর C হলো স্পিড অফ লাইট। হ্যাঁ, সো এখন এখানের মধ্যে মেইন ব্যাপারটা কি, দিস ইকুয়েশন shows that energy and mass, হ্যাঁ,
এনার্জি এন্ড ম্যাস এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিস হলো ইন্টারচেঞ্জেবল, যে এনার্জি থেকে ম্যাসে কনভার্ট করা যায়, ম্যাস থেকে কি করা যায়? এনার্জিতে কনভার্ট করা যায়। সো প্রোটন এন্ড নিউট্রন কি করছে? প্রোটন এন্ড নিউট্রন তাদের নিজেদের ম্যাসটাকে কিছু ইউজ আপ করে দে কনভার্টেড ইনটু হোয়াট? দে কনভার্টেড ইনটু এনার্জি। এন্ড এই এনার্জিটাকে ইউজ করে তারা কি করতে পারে? নিউক্লিয়ার ফোর্সটাকে এক্সার্ট করতে পারে। একটু আগে যে যাকে ক্লাস থেকে বের করলাম, ও যে কোশ্চেন করছিল কি যে নিউক্লিয়ার ফোর্সটা কোথা থেকে আসছে? সো নিউক্লিয়ার ফোর্সটা আসছে হলো এই এনার্জি থেকে, বুঝছো? প্রোটন এন্ড নিউট্রনের ম্যাস কি করছে? দে ইউজড আপ সাম অফ देयर ওন ম্যাস টু কনভার্ট ইট ইনটু এনার্জি। সো তারা এই যে নিজের ম্যাসটাকে যে এনার্জিতে কনভার্ট করলো, তো এই এনার্জি দিয়ে তারা কি করতে পারতেছে? দে আর বিং এবল টু এক্সার্ট আ নিউক্লিয়ার ফোর্স। তো এই নিউক্লিয়ার ফোর্সটা দিয়ে তারা কি করতে পারতেছে? নিউক্লিয়াসটাকে ধরে রাখতে পারতেছে। এইসব জিনিসগুলি এগুলো আমাদের সিলেবাসে নাই, যে ও লেভেলস এর সিলেবাসেও নাই। এগুলো আমরা যখন বড় হব তখন আরো ডিটেইলসে পড়বো। এখন জাস্ট তোমাদের একটা কোশ্চেন জাস্ট অ্যানসার দিয়ে রাখলাম, যে তোমাদের কাছে এটা নরমালি কোশ্চেন আসার উচিত না যে প্রোটন এন্ড নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকে, তো প্রোটন আর প্রোটন তো রিপেল করে করে নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলা ট্রাই করার কথা, তো তাহলে নিউক্লিয়াসটা ভাঙে না কেন? হাউ ডাজ ইট রিমেইন ইনট্যাক্ট? সো এরকম একটা কোশ্চেন অ্যারাইজ করার কথা না মনের মধ্যে? সো তাহলে এই কোশ্চেনের অ্যানসারটা কি? নিউক্লিয়ার ফোর্স ইজ দ্য ফোর্স which actually holds the nucleus together. সো তাহলে নিউক্লিয়ার ফোর্স কোথা থেকে আসলো? এটা আবার নতুন একটা কোশ্চেন অ্যারাইজ করে। তো নিউক্লিয়ার ফোর্সটা কোথা থেকে আসছে? the nuclear force is actually arising from this loss of mass. যে ম্যাস কি হচ্ছে? ইন্ডিভিজুয়াল প্রোটন আর নিউট্রনের ম্যাস বেশি, তাদেরকে একসাথে নিয়ে এসে যখন নাকি কি করলাম? নিউক্লিয়াস ফর্ম করলাম, তখন দেখলাম কি হইলো? ম্যাসটা কমে গেছে। তো এই যে ম্যাসটা কমে গেছে, তো তাহলে বাকি ম্যাস কোথায় গেল? the rest of the mass got converted into energy. How can energy be produced from mass? According to the formula E is equal to mc squared. বুঝতে পারছো? সো তাহলে Yes, নিউক্লিয়ার sir. ফোর্সটা কি করে? প্রোটন এন্ড নিউট্রনের ম্যাস থেকে ক্রিয়েট করা হয়। অলরাইট। সো এইসব ব্যাপারে ডিটেইলস গুলি তোমাদের ও লেভেলস ব্যাচের ওদের একটা ভিডিওর আমি লিংক দিচ্ছি, হ্যাঁ? তো এই লিংকটা তোমরা দেখবা। দাঁড়াও আমি চ্যাটটা অন করে নেই, 1 মিনিট। সো এখন এইটা হলো একটা লিংক, এই লিংকটা সবাই সেভ করে নাও। আমি আরেকটা লিংক দিচ্ছি, ওই জিনিসটা একটু সবাই দেখো ফার্স্টে। আচ্ছা, সো আরশিল একটা কোশ্চেন করছো যে ইলেকট্রনস গুলি পজিশনে থাকে কিভাবে? ইলেকট্রন গুলাকে ধরে রাখে নিউক্লিয়াসটা, যে নিউক্লিয়াস কি পজিটিভলি চার্জ না? সো তাহলে এই পজিটিভ চার্জটা কি করে? পজিটিভ চার্জটা এই নেগেটিভলি চার্জড ইলেকট্রন গুলিকে অ্যাট্রাক্ট করে তাদেরকে তাদের ওই যে অরবিটাল শেল গুলিতে আছে না, যে ইলেকট্রন গুলি অরবিটাল শেলে যে রোটেট করে, সো ওখানের মধ্যে তাদেরকে হোল্ড করে রাখতে পারে, বুঝছো? আচ্ছা, সো এখন দেখো তোমাদেরকে, হ্যাঁ হ্যাঁ বলো বলো। এই যে বলছেন যে দুইটা ভিডিওর লিংক দিচ্ছে নিয়ে আমার এখানে তো আমার নামে কি জানি ফেক ঢুকছে। আচ্ছা, আরেকটা লিংক এই যে। তো তাহলে এই দুইটা ভিডিওর লিংক একটু সবাই সেভ করে রাখো। এই ভিডিও দুইটা তোমরা একটু কষ্ট করে নেক্সট ক্লাসের আগে দেখে নিও, হ্যাঁ? সো আমি যেটা বললাম যে এখন একটা রিলেটিভের বাসায় আছি, তো সো এর জন্য আমার ক্লাসটা একটু পরে এখন শেষ করে দিতে হবে। তো এর জন্য ফার্স্টে তোমাদেরকে ভিডিওগুলো দিয়ে রাখলাম, এই ভিডিওগুলোর লিংকগুলা কপি করে রাখো, ওকে? সো এইগুলি অ্যাকচুয়ালি বেসিক্যালি এই দুইটা ভিডিওর টপিকগুলি আজকের ক্লাসে আর নেক্সট ক্লাসে আমাদের কভার করার কথা। সো তাহলে এই দুইটা ভিডিও তোমরা দেখে রাখলে দেন নেক্সট ক্লাসে তখন আমরা এইগুলা জিনিস নিয়ে পুরাটা কভার করে নিব, ওকে? সো তাহলে সবাই একটু এই দুইটা জিনিস কপি করে রাখো, দুইটা লিংক, ওকে? স্যার ডান। ওকে, সো তাহলে সবার যদি লিংকটা কপি করা হয়ে যায়, সো তাহলে আমরা ক্লাসটাকে এখন এখানে শেষ করব, হ্যাঁ? ওকে স্যার। বাই স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো থাকবেন। বাই বাই। আল্লাহ হাফিজ স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার।